বাংলা ও বাঙালির জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর সমুদ্র কেন্দ্রিক এই পর্যটন কেন্দ্রে পর্যটনে নতুন মাত্রা এনে দিয়েছে। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে দীঘায়। পর্যটকের ভিড়ে দীঘাকে সুন্দরভাবে তুলে ধরতে বিন্দুমাত্র কুণ্ঠিত নয় প্রশাসন, কিন্তু তারপরও দীঘা পর্যটন কেন্দ্র জুড়ে সৌন্দর্য বিপর্যয়ের মুখে। বিশেষ করে সৈকত সরণি বা দীঘার রাস্তায় সাধারণ মানুষের চলাফেরা করাই দায় হয়ে যাচ্ছে, যার অন্যতম কারণ গবাদি পশু। দীঘার রাস্তা বা সৈকত সরণি জুড়ে চড়ে বেড়াচ্ছে গরু, আর তাতেই পরিবেশ নোংরা হচ্ছে। তেমনি অনেক সময় পর্যটকদের বিপত্তির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। তাই এবার বিশেষ পদক্ষেপ করল প্রশাসন। যেটা আমাদের দীঘা শঙ্করপুর তাজপুর একটা পর্যটন কেন্দ্র, যেটা আরও আকর্ষণীয় হয়ে উঠছে রিসেন্টলি জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে। সেখানে আমাদের মাননীয় জেলাশাসক মহাশয় ওনারাও মিটিং করে জানিয়েছেন যে দীঘাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখা যায়। তো সেই বিষয়ে আজকে আমাদের যে সি বিচ এরিয়ার যে প্রতিমা 1, প্রতিমা 2 আর তালগাছড়ি 2 উপপ্রধান সাহেব এবং আমাদের 4টে থানার ওসি সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির সবাইকে নিয়ে আজকে একটা মিটিং করলাম, এবং যেখানে সেটা সিদ্ধান্ত হলো যে এই যে গরুগুলো ছাড়া থাকে সেগুলো সত্যি। পর্যটকদের অভিযোগ, স্থানীয় কয়েকজন বাসিন্দা নিজেদের গরু রাতের অন্ধকারে রাস্তায় ছেড়ে দেয়। এর ফলে সন্ধ্যার সময় সৈকত সরণি বা দীঘার রাস্তায় চলাচল করতে অনেক সময় বিপত্তির মুখে পড়তে হয় পর্যটকদেরকে। অভিযোগ, গরু চড়ে বেড়ানোর ফলে সমুদ্র সৈকত শহর নোংরা হচ্ছে, ফলে পর্যটন কেন্দ্রের পরিবেশ নষ্ট হচ্ছে, সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হচ্ছে এলাকা। আর এই অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসল প্রশাসন। তাজপুর থেকে ওল্ড দীঘা, নিউ দীঘা সহ ওড়িশা বর্ডার পর্যন্ত বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলেই খবর। মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে। এবার করার নির্দেশ দেওয়া হলো, 1 জুনের পর থেকে গরু চড়ানো বন্ধ করতে হবে, না হলে কড়া পদক্ষেপ করবে প্রশাসন। আজকে মিটিংয়ে যে আমরা তাজপুর থেকে আরম্ভ করে আমাদের ওল্ড নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এবং আমাদের বর্ডার পর্যন্ত মেরিন ড্রাইভের পাশাপাশি যে সমস্ত গরু ছেড়ে দিয়ে দীর্ঘদিন ধরে তারা রাত্রিবেলাকেও নিয়ে যাচ্ছে না, নোংরা করছে এবং অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটছে। তাই আমাদের 3টি গ্রাম পঞ্চায়েত, প্রতিমা 1, প্রতিমা 2, তালগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আজকে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের 30স্তর পঞ্চায়েতি ব্যবস্থাপনা আমাদের যুক্ত যারা প্রধানরা ছিলেন এবং সবাইকে নিয়ে, এবং বিএলডিও সাহেব ছিলেন আমাদের, বিডিও ম্যাডাম নিয়ে আমরা রামনগর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। এ বিষয়ে রামনগর 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ বলেন, দীঘা সৌন্দর্যের জন্য ও পর্যটকদের নিরাপত্তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত সময়ের সঙ্গে সঙ্গে দীঘার রূপ সৌন্দর্য আরও বেড়েছে, যা চকচকে রাস্তা থেকে মেরিন ড্রাইভ, সুন্দরভাবে সাজানো গোছানো পার্ক, রাতে রঙিন আলোকে উদ্ভাসিত দীঘা পর্যটকদের মনে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু সেই জায়গায় সন্ধে নামার পর সমুদ্র সৈকতে বাড়ছে গবাদি পশুর সংখ্যা, তাই বাড়তি পদক্ষেপ নিল প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।